আচ্ছা আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে আর যদি মোবাইল করে বলে যে বলছি তো একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মরার মরার মিছিল করতেছে, মরতে চাই মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মরার সুন্নি যারা রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগতে পারবে না। ধরে কারণ কথা ঠিক কিনা? কারণ মরার জন্য রেডি। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু উমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি এই অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে বাপদাদা ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নেই। যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাবিদ। তো লবিদ বলতেছে, ওমর আগে ঘর সামলাও। বলে ঘর মানে? বলে তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি হবে, তুমি জানো? আল্লাহ নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। আমরা একটা আল্লাহ পাইছি। গতকাল ভারত থেকে একটা মুসলমান মেয়ে বলতেছে তারা মালদহ পালায় আইছে, মুর্শিদাবাদে তার বাড়ি, কিন্তু হিন্দুদের চরম অত্যাচারে তারা বাড়িঘর সব কিছু বাদ দিয়ে মালদহ আইছে। মালদহ আইছে। তো একজন সাংবাদিক জিজ্ঞাসা করতেছে খবর কি? বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে দেখতেছে না। ভারতে পর্যন্ত কয়েকশো মসজিদ মাদ্রাসা ওরা ভেঙে দিল। মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। দেখেন সব ভাঙ্গাচুরা দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। করবে তাই না? মানে আমাদের একটা বিশ্বাস হয়ে গেছে, 41 সালের আগে যে নামদার চাইনি, এমন সময় বলেছিল অহংকার করে, দেশ আমার বাবার। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এটা আমরা দেখছি। আজকে ফেসবুকে দেখলাম ইসরায়েলের ইহুদি 412 জন সৈন্য মারা গেছে। হ্যাঁ, ইসরায়েলের। চিন্তা করেন যে মুসলমানের ইমানটা যদি মজবুত থাকে, ইমানটা যে ইমানের উপরে আমার আগে ওয়াজ করলো, ইমানটা যদি মজবুত থাকে, নানা ধরনের পরীক্ষা মুসলমানের উপরই হয়। ঠিক কিনা বলে? আমি যে আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এইটাই আজকে আমার বিষয়। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন বলি? আমরা বলি মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা বলি। অথচ এই আয়াতের মধ্যে মরার কোনো কথাই নেই। এই আয়াতের মধ্যে তো স্পষ্ট বুঝতে পারলেন ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বলেন তো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের বাংলা অর্থ কি? এর একটা বাংলা অর্থ নাই? আছে কিন্তু। আমি একটা গান গাই, দেখি তো বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। সবাই কি যাইতে হবে? ঠিক কেন বলে? আজকে যারা সাধারণভাবে মৃত্যুবরণ করতেছে তাদের যাওয়া, আর যাদেরকে হত্যা করতেছে তাদের যাওয়া কিন্তু এক না, এক নয়। কারণ আমি এক মাহফিলে বলেছিলাম শেখ মুজিবুর রহমান মারছে না মরছে? মারছে। জিয়াউর রহমান মরছে না মারছে? জিল্লুর রহমান মারছে না মরছে?
এই তিনটা রহমানই কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। ধরে এখন কথা ঠিক না, এই তিনটা রহমানই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল। একটা শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কি বুঝতেছেন? যখন মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হবে তার আগে একজন উকিল এসে বলতেছে যে আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসির দণ্ড হবে না। তা আপনি এখন কি করবেন? রাষ্ট্রপতির কাছে কি দরখাস্ত লিখবেন? না না না, ওনাকে উকিল বলতেছেন। উনি তখন মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, উকিল তুমি এমন একটা কথা বললা যেই কথাটা পালন করা হলো শিরক, বেঈমানি। শিরক এবং বেঈমানি। কারণ মানুষ কোনো কিছু চাবে কেবলমাত্র কার কাছে? দরকার হলে ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবো না। তখন উকিল বলল, এই গোয়ার্কির কারণেই আপনার ফাঁসি হবে। তখন নিজামী সাহেব বললেন, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। আচ্ছা, এই কথাটা কেমন বলেন তো? আজকে ভারতে যাদেরকে হত্যা করতেছে, ফিলিস্তিনে যাদেরকে হত্যা করতেছে, আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না। ইসরায়েলের ইহুদিরা মরতেছে, ভারতের হিন্দুরা মরতেছে, কিন্তু আল্লাহ রাস্তায় মুসলমানদেরকে যাদের মারতেছে তারা মরতেছে না, বরং তারা চির অমর হয়ে যাচ্ছে। আপনার বলেন তো, এই কথা কি আমার না আল্লাহর? হ্যাঁ, তাহলে এখন আয়াতের দিকে খেয়াল করে খুব মনোযোগ সহকারে শোনা রাখবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আচ্ছা মানুষ মরলে আমরা কেন ইন্নালিল্লাহ পড়ি? আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। আমি বড় বড় হুজুর বলছি, বড় বড় হুজুর, আমি তো আর কি হুজুর, আমার যারা পড়াছে সেই হুজুরদের বলছে, হুজুর আচ্ছা এই যে মানুষ মরলে আমরা ইন্নালিল্লাহ কই, কেন কই? হুজুরা বলতেছে আগে থেকে হয়ে আসতেছে। আগেকার হুজুরা কছে, আমরাও বলতেছি, পরের হুজুরাও কবে, সাধারণ মানুষও কবে। এই তো আমি চিন্তা করে দেখলাম এখানে তো মরার কোনো কথা নাই, তাহলে মরার পরে আমরা ইন্নালিল্লাহ পড়ি কেন? একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন তো? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যেতেন। একদিন তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বলতেছে, মুসা কি খবর? মুসা বলতেছে, আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছি। তা আল্লাহ বলে, মুসা কি প্রশ্ন? বলে, প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয়, মুসা এই প্রশ্ন করার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার যা আছে আমার তা নাই? মুসা বলতেছে, আল্লাহ আমি হিসাব নিয়ে দেখলাম আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যে এটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলতেছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি শক্তির কারণে মারতে পারবেন কিন্তু আপনি কোনোদিন মরতে পারবেন না, কারণ মরার মধ্যে যে কি মজা আছে এটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না। আপনার বলেন তো, মরার মধ্যে মজা না কষ্ট? তাহলে কোরআনের আয়াত আপনার পড়েননি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। স্বাদ মানে কি? মুরগির তরকারি কেমন, সেই মজা স্বাদ। গোস্তের তরকারি কেমন, সেই মজা স্বাদ। তাহলে আপনি যদি গোস্তের তরকারির স্বাদ বোঝেন, মাছের স্বাদ বোঝেন, তো মরার একটা মজা আছে সেটা বুঝবেন না? মরার মজা কি? মরা কিন্তু লাগবেই, যতই গরম লাগুক আর যতই দৌড়াদৌড়ি করেন মরা লাগবেই। খালি একটা কথা বিশ্বাস করেন, কিন্তু আমরা সাধারণভাবে মরবো না, আমাদের মৃত্যুটা যেন জান্নাত পাওয়ার কারণ হয়। ধরে কোন সুবহানাল্লাহ। যেরকম আজকের আমার ভাই বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়?
মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে আপনি যত নিয়ামত আমাকে দিয়েছেন, আমাকে নবীর নিয়ামত দিয়েছেন, কালিমুল্লাহর নিয়ামত দিয়েছেন, লাঠির নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ, বহু নিয়ামত আপনি আমাকে দান করেছেন। সমস্ত নিয়ামতের ভিতরে মৃত্যুটাই হলো আমার কাছে সবচাইতে বড় নিয়ামত। আপনারা সুবহানাল্লাহ সবাই বললেন না? বড় কি? আপনারা সূরা ফাতিহার শেষে কি বলেন? আনআমতা আলাইহিম। আল্লাহ তাদের মধ্যে আমাদের শামিল করো যাদের উপরে তুমি নিয়ামত খুশি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না, সেই মৃত্যুটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? নিয়ামত মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা? আল্লাহ বলে, মুসা কি কারণ? তিন কারণ। আপনি বলেন তো আল্লাহ কারণ জানে কি জানে না? জানার পরেও আল্লাহ কেন শুনবার চায়? এই কারণেই শুনবার চায়, আল্লাহ মুসা নবীর মাধ্যমে আমাদেরকে জানাবার চায়। ধরে কেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য এই যে কষ্ট করে বসে আছেন, আজ শোনার পরে দেখবেন মরালে আপনার টেনশনই হবে না। কারণ যেটা সত্য কথা, যার উপর সত্য নাই, হিন্দুরা পর্যন্ত মরা বিশ্বাস করে। এখন কথা ঠিক কিনা? ইহুদি খ্রিস্টান সবাই মরা বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস না করলেও মরাকে তারা বিশ্বাস করে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, সাকারাতুল মাউতু হাক্কুন, মৃত্যুর চাইতে সত্য আর কি আছে? আপনারা মনে করতেছেন যে বুড়া মানুষ আগে মরবে, ছেলেরা পরে মরবে, তা কিন্তু না। মরার নির্দিষ্ট টাইমেই মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, কে কখন মরবে জানি কে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার তিনটা কারণ কি আমার সামনে বলা যাবে? মুসা বলতেছে, আল্লাহ জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন। মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মারাত্মক কথা। আপনাদের সবসময় দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আল্লাহ যদি বলে জান্নাতে যা, তাহলে আপনি কেমনে যাবেন? তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে। এখন আপনারা বলেন, জান্নাতে যাবার চাইলে মরা লাগবে, আর সেই মরবার চাচ্ছেন না, তার মানে না মরলে যে জান্নাতে যাওয়া যায় না, তার একটা প্রমাণ হলো লাইলাতুল মিরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে ইহুদিরা আজকে পায়তারা করতেছে, ওরা জানি না যে বাইতুল মুকাদ্দাসের ভিতর দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, মেহেদী আলাইহিস সালাম ছাইদ দিয়ে আসবে। ওরা তো জানি না। ওরা জানে, কিন্তু আমরা জানি। মার হবি সাইজ মতো পাহাড়ের গুহায় গুহায় লুকাবে, খুঁজা খুঁজা উকুন বাসার মতন পৃথিবী থেকে ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে ধ্বংস করে দেওয়া হবে। জোরে কার কথা ঠিক কিনা? মেয়েরা যখন মেয়েদের মাথার উকুন বাসে, আপনারা দেখছেন? আমি দেখছি। আমার বড় মেয়ের উকুন বাঁচতেছে, আমার বউ উকুন বাঁচতে বাঁচতে যে একটা ছোট উকুন, বুঝলেন, তার নাম হলো ফুতালি। ফুতালি ফুতালি এই ছোট রে ফুতালি রে, ফুতালি রে, আর কিছু এই ঢেলা ঢেলা ঢেলা, এই ঢেলা তখন পাই, বুঝলেন? তখন একে বাইর করে নিয়ে লোকের উপর থেকে কানের কাছে দেখতে দেখতে এই উকুন বাসার মতন বাসা বাসা প্রত্যেকটা ইহুদি খ্রিস্টান হিন্দুদেরকে শেষ করে দেওয়া হবে। জোরে কান কথা ঠিক কিনা? একজনও থাকবে না দুনিয়ায়, একজনও থাকবে না। কি ভাবতেছেন আজকে এরকম, আগামীকাল এরকম নাও হতে পারে? গত বছর এই সময় হাসিনার দাপটে আমার মতন বদরশীদ আক্কেলপুর, খেতলাল আর কালাইয়ের মধ্যে ঢুকতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই বছর কে আয়, আমি কয়েকদিন আগে থানার পাশে ওয়াজ করে বলছিলাম, পুলিশেরা তোমরা কোথায় আসো? সাইড থেকে পুলিশ কাগজ দিয়ে বলছে, হুজুর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি, হুজুর ধরার জন্য না। এখন ধরার কথা ভুলে গেছো? তাহলে এক বছরে যদি
বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়, 6 মাসে আল্লাহ গোটা পৃথিবীর অবস্থা পরিবর্তন করতে পারে। জোরে কর কথা ঠিক কি না? এখন লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী কিন্তু ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবী কিন্তু মুসল্লি না, আমাদের নবী হলো ইমাম। আমাদের নবী কি? ইমাম। 2 রাকাত নামাজ পড়ানোর পরে নবী বললেন, জিবরাইল ভাই, এই যে এতগুলো আমার পাশে নামাজ পড়লো এরা কারা? জিবরাইল বলতে, হুজুর সমস্ত নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নবী বললেন, সমস্ত নবী রাসূলকে আমি একটু দেখতে চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে দেওয়া হলো। নবী মেম্বরে দাঁড়ালেন। সমস্ত নবীরা নবীদের দিকে তাকায় আছে, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে। এমন সময় নবী দেখতে পেলেন একটা নবীর চেহারা মলিন, সবগুলোর চেহারা হচ্ছে আলো, কিন্তু একটা নবীর চেহারা মলিন দেখা গেল। মলিন বোঝেন না? মুখটা মলিন। নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, সমস্ত নবীর চেহারা আলো, আর ওই নবীর মুখটা কালো কেন? তো বলতেছে, তাহলে আপনি তাকে ডাকেন। আল্লাহ নবী তাকে ডাকে বললেন, মায়েস মুখা ইয়া আখি, বলে আপনার নাম কি ভাই? বলতেছে, আমার নাম হলো ঈসা রূহুল্লাহ। তো আপনি ঈসা নবী হয়ে সমস্ত নবীর চেহারা আলো, আর আপনার মুখটা মলিন কেন দেখা গেল? বলতেছে, নবী গো, এরা সবাই জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আসে, এই জন্য এদের চেহারা আলো, কিন্তু আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। তো আল্লাহ নবী বলল, কেন? বলে এখন পর্যন্ত আমি মরিই নাই, আমি না মরলে জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। এখন যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার সবাই এক বাক্যে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? যাই বলতেছেন না তাইও মরবি না, না যাই বলতেছেন না তাও মরবে, কিন্তু বেসাইজ। আমরা কি বেসাইজে মরবো? এই জন্য সবাই এই হক কথাটা সবাই জবান দিয়ে বলবেন, জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আচ্ছা আপনার বলেন তো, এই জায়গার যদি কোনো হিন্দু ভারতীয় এজেন্ট থাকে, আর যদি মোবাইল করে বলে যে বলছিতে একটা মাহফিল আইছে, সমস্ত মুসলমান মরার মিছিল করতেছে, মরতে চাই মিছিল করতেছে, এরা কোনোদিন আর বাংলাদেশ আক্রমণ করতে আসবে না, কারণ মরার জন্য যারা রেডি হয়ে আছে তাদের সঙ্গে কেউ যুদ্ধ লাগতে পারবে না। জোরে কার কথা ঠিক না? কারণ মরার জন্য রেডি। এই মরার জন্য রেডি ছিল আবু সাইদ। 2000 ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে ফ্যাসিস্ট হাসিনাকে পলাতে বাধ্য হওয়া লাগলো। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে। এখন আল্লাহ বলতেছেন, মরাই যখন যাবে, লা তামুতুন্না, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন মুসলমান শব্দের অর্থ কি, এটা আমাদের ভালো হয় জানা লাগবে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আমাদের নাম রাখছে কি? শেখ মুজিবুর। এখানে জাতির পিতা ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমান নাম রাখছে কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। এটা কি আমি মুখ টানা কথা বলতেছি না, আল্লাহর কোরআনের কথা। তো কোরআনের সাথে কি আপনার একমত না দ্বিমত? তাহলে হোহা করা লাগবে তো। দেখেন এখানে দেখেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে তোমাদের জাতি, আবিকুম মানে তোমাদের বাপ ইব্রাহিম। এখন বলেন আমাদের জাতির পিতার নাম কি? আলাইহিস সালাম একটু পরেই কনেন, এই মুহূর্তে মিছিলের সময় খালি ইব্রাহিমটাই বলেন। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে। তাহলে শেখ মুজিবুর, ঘোড়ার দিন শেখ মুজিবুর, আরো জোরে। আপনাদের এলাকার ভোটবিহীন স্বপন, ওই শেখ হাসিনাকে সর্বপ্রথম সংসদে হজরত বানাচ্ছে। জোরে কোন কি বানাচ্ছে? হজরত।
খুব খেয়াল করবেন, আল্লাহর কোরআনের সাথে আমরা একমত। আমাদের নাম রাখছে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা পুরাপুরি ভাবে। উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার নামই হলো মুসলমান। তাহলে বোঝা গেল ঈমানদার হওয়া যায়। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, বিশ্বাস স্থাপন করার পরে ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন। ভয়টা এমনি এমনি হবে? আল্লাহকে ভয় করতে গেলে মানুষের আইন দেওয়া সম্ভব না, আল্লাহর কোরআনের আইন লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। যে মানুষটা ছিল পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তান, যিনি নাঙ্গা তরবারি হাতে নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিল। আবু জেহেল কিন্তু নবীকে মারবার চাইছে, কিন্তু সরাসরি মারার সাহস আবু জেহেল কোনোদিনও করেনি। কিন্তু উমর সরাসরি নবীকে মারার জন্য অস্ত্র নিয়ে প্রকাশ্যে রাস্তা দিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, তুমি এই অস্ত্র নিয়ে কোথায় যাও? বলে, বাপদাদার ধর্মে চুনকালি দিয়ে আব্দুল্লাহর বেটা নাকি নতুন ইসলাম প্রচার করতেছে, তাকে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নেই। যে লোকটার সাথে দেখা হয়েছে তার নাম হলো লাবিদ। তো লবিদ বলতেছে, ওমর আগে ঘর সামলাও। বলে, ঘর মানে? বলে, তোমার বোন আর তোমার ভগ্নিপতি ওই দলে ভর্তি হচ্ছে, তুমি জানো? আল্লাহর নবীকে না মাইরা বোন ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিলেন। যেই মাত্র দরজার কাছ, এমন সময় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক সময় মহাবীর ওমর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে বোনের গায়ে রক্ত হাতে নিয়ে বলল, এত মার মারতেছি, তোদের ঈমান এত বেড়ে গেল, দেখি কি পড়তেছিস, সেটা একটু আমাকে দে তো। তখন বোন মুসকে মুসকে হাসে আর বলে, ভাইজান আপনি যতই শক্তি দিয়ে আমাদের মারেন, আমরা যেটা পড়তেছি লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত এইটা আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ আপনি পবিত্র না হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন দিয়ে যদি আমাদের বাংলাদেশের রাষ্ট্র চলে, এই দেশটা কেমন হবে ইন্না লিল্লাহর তাফসীর দিয়ে আমাদেরকে আজকে দেখা লাগবে। জোরে কর কথা, ঠিক কিনা? সবচাইতে বড় বিপদ কি? মানুষ মরা। সবচাইতে বড় বিপদ মানুষ মরা না। মুসা নবী 3 কারণে মৃত্যুকে ভালোবাসে। 1 নম্বর কারণ দিয়ে কিন্তু ওয়াজ করতেছি, মনে রাখা লাগবে। কি মনে না রাখলে বোঝা যাবে? তাই হ্যাঁ, একটু খেয়াল করবেন। তো গোসল মানে কি? উমর ফারুক ইমানের রঙে রঙ্গিত হয়ে গোসল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তরবারি নবীর কাছে জমা দিলেন। আল্লাহর কোরআনকে শুধু হাতে না, কলিজার মধ্যে উঠাই নিলেন। এক সময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে ওমর ফারুককে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের মতন কয়টা? 96টা দেশের খলিফা হযরত ওমর। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। তো ওই সময় আবার ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কিছুক্ষণ আগে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। কোরআন শরীফ থাকলে তো বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারি না। ওসমান গনি বললেন, শয়তান আপনাকে কি ধোঁকা দিল? ও শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। শয়তান আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে আপনি তো অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলতেছে, ওসমান, বর্তমানকে নিয়ে যারা চিন্তা করে তারা মনুষ্যত্ব হারায়। মানুষকে চিন্তা করা লাগবে অতীত এবং ভবিষ্যৎ। শেখ হাসিনা যদি ভবিষ্যতের চিন্তা করত, তাহলে আজকে তাকে পলানো লাগতো না। জোরে কথা কন না কেন?
অতীতের খেয়াল করবেন। আমি আমার অতীত কি ছিল? আমার অতীত আপনারা তো কেউ জানেন না। আমি অতীতে রাস্তায় একটা খাতা নিয়ে ঘুরতাম। পুরো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলেই বললাম, কে ভাই আপনাদের গ্রামের কি মাহফিল হসে? সে করছে না এখনো হয়নি। আমাকে দাওয়াত দেবেন, আমি ওয়াজ করতে পারি। তখন তোর আর জীবনে শুনিনি, আজকে তোর দাওয়াত দিয়ে মাহফিল নষ্ট করবো নাকি? আমি মানুষের পিছনে পিছনে ঘুরে ঘুরে বছরে 10-15টা দাওয়াত পাইতাম। আমার কাছে কেউ আসতো না, আমি সবার কাছে চাইতাম। এটা হলো আমার অতীতের কথা। আর বর্তমানে এত দাওয়াত বেশি যে মানুষ দাওয়াত দিবার গেলে ভয়ে আমি ঘর থেকে বাড়াই না, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমার মাদ্রাসার মুহতামিমকে বলি, দেখো তো কি বলে। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনে আসবে, সমস্ত রঙিন কাপড় খসায়া, সাদা কাপড়ের কাপড়ে পেঁচায়া, চকলেটের মতন আমাকে খাটনির উপরে শোয়া রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার অতীতের কথা, ভবিষ্যতের কথা আমার চিন্তা নাই। বর্তমান পায়া কি হনুরে, কি হসেন? ওসমান করে বলে, আমির আল মুমিনিন, তাহলে আপনার অতীতের খবর কি? উমর ফারুক বললেন, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকেলবেলা যখন ছাগলগুলো ফেরত আনতাম, খালা বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগল গুনা গুনা দিকে 2-4টা কম পড়ে গেছে। আমি আবার দৌড় দিতাম, ওই পাহাড় এলাকায় খুঁজে খুঁজে ছাগলগুলো নিয়ে যখন আমার খালার কাছে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা রাখালের চাকরি যদি ক্যান্সেল করে দেন, আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কি কন? আল্লাহর কোরআনের কারণে আজকে উমর অর্ধ পৃথিবীর খলিফা। আর আমার মন বলতেছে, উমর কিছুই না, বদিশিত কিছুই না, সব কিছু আল্লাহর কোরআন। আজকের সভাপতি বলতেছে আকর্ষণীয় বক্তা। বক্তা কোনোদিন আকর্ষণ হয় না, আকর্ষণ হলো আল্লাহর কোরআন। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আল্লামা সাইদ হুজুরকে মানুষ এত কেন ভালোবেসেছে? তার চেহারা থেকে, সুরত থেকে ভালোবাসে নাই। সে কোরআনের হক কথা বলেছে 50 বছর, তারপরেও বিনা অপরাধে তাকে জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানায় বন্দি করে রেখেও ফ্যাসিস্টদের মন ভরে নাই। তারপরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? কত বাধা, তারপরেও তারা জানাজায় লক্ষ লক্ষ মানুষ জায়গা দেওয়া যায়নি। এটা কিন্তু সাইদের কারণে হয়নি, এটা হয়েছে আল্লাহর কোরআনের আকর্ষণে। জোরে কোন ঠিক কিনা বলে? এখন আজকের আপনারা দেখেন তো, এই কোরআনটা আসলে কেমন? কোরআন কেমন নেতা তৈরি করে? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। দেখেন আল্লাহর কোরআন কেমন নেতা তৈরি করে। এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছেন। আমাদেরকে আপনি খাটো দেবেন আর নিজে লম্বা জুব্বা পরবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এ কথা শোনার পরে উমরের মুখ দিয়ে মুচকি মুচকি হাসি আসতেছে। হাসি আসার কারণ হলো, আল্লাহর কোরআনটা যখন রাষ্ট্র চলবে, নেতা যদি ভুল করে সাধারণ মানুষ পর্যন্ত লোকমা দেওয়ার সাহস পাবে। আর মানুষের আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমপি মঞ্চে যদি যার ইচ্ছা বলে, সাধারণ একটা মানুষ কালাই বলেছিল যে আমরা বক্তার ওয়াজ শুনতে এসেছি, আপনার ভাষণ শুনতে আসি নাই, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে তাকে এমন নির্যাতন করেছে। এটা হলো মানুষের আইন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাকে এই কালায় এই অবস্থা হয়েছে। আমি একদিন স্বপনকে বললাম, কে রে ভাই, প্রত্যেকটা মাহফিলে আপনি প্রধান অতিথি, কিন্তু আপনাকে দেখা যায় না কেন? তখন বলে, হুজুর জনগণ ভোট দেয়নি তো, গেলে শরম লাগে। যখন কথা বলি সব নিচের দিকে তাকায় থাকে, আমার দিকে তাকায় না। কারণ 2-4টা চামচা আমার দিকে তাকায় থাকে। চামচা বোঝেন না? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্র।
উমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা মুচকি মুচকি হাসতেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ। বাবার পাশে দাঁড়ায় বলতেছে, আমার বাবার উকিল কেউ নাই রে। আজকে আমার বাবাকে একজন সাহাবী আসামি করছে, কিন্তু উকিল কেউ নাই। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরছে, আর তুমি পুরাতন কেন পরছো? বলে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা আজকে লম্বা হতো না। তোমরা যখন আমার বাবাকে খেলাফতের দায়িত্ব দিয়েছো আল্লাহর পক্ষ থেকে যখন হয়েছে, তোমরা হয়তো জানো না, কিন্তু আমি জানি। একদিন গভীর রাত্রে আমার মা দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি আব্দুল্লাহ মাকে গিয়ে বললাম, মা, এত রাত্রে দরজাত কেন দাঁড়িয়ে আছেন? মা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি বললাম, মা, কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? বলতেছে, আব্দুল্লাহ রে, তুই জানিস না, বাড়ির মধ্যে থাকার পরও তুই জানিস না, তোর বাবা যেদিন থেকে মদিনার খলিফা হয়েছে, সেদিন থেকে মদিনার মানুষ কেমনে আছে এটা দেখার জন্য চোরের মতো সারা রাত ঘুরে বেড়া। চোরের মতন সারা রাত পুলিশ লিয়া, চৌকিদার লিয়া, বডিগার্ড লিয়া। এখন একটা এমপি আসলে দেখবেন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি, মনে হয় পুলিশ এমপির চামচা আছে। আর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা একা একা ঘুরতেছে, একা একা মরুভূমির মধ্যে তাঁবু টাঙ্গানো। গভীর রাত্রে ওই তাঁবুর ভিতর থেকে 2টা ছোট বাচ্চা কাঁদতেছে, মা, আমাদের ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। আর মা বলতেছে, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখনো পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না, এটা কেমন মা? তাবুর নিকটে গিয়ে লোকমাতে বললেন, মা, তোমার অন্তরে কি কোনো দয়া নাই? তোমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছি মদিনার খলিফা উমর অত্যন্ত ভালো মানুষ। আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে আমি উমরের দরবারে বিকালবেলা ঢুকতে চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড়, আমি বিকালবেলা উমরের দরবারে ঢুকতে পারি নাই। নিয়ত করেছি আগামীকাল সকালবেলায় যাব। আমার 2টা বাচ্চার জন্য তাঁবু টাঙ্গায় অস্থায়ী ঘর বানায় 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমার চাই, কিন্তু এদের পেটে এত খিদা, এরা 2টা বাচ্চা না ঘুমায় খালি মা মা বলে কান্দে। আমি শুধু এদের সান্ত্বনা দেওয়ার জন্যে, শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়া নিচে আগুন জ্বালায় বলতেছি, বাবা, গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমার বারবার সিদ্ধ হওয়ার কথা শুনতে শুনতে আমার 2টা বাচ্চা যদি ঘুমায় যায়, সকালবেলা ওদেরকে নিয়ে ওমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে রে পথিক, আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টা আর বাঁচবে না। উমর ফারুক বললেন, মা, তুমি একটু ধৈর্য ধরো, তুমি আর এই অভিনয় না করে তোমার 2টা সন্তানকে বুকের মধ্যে একটু ধৈর্য ধরো মা। ওমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিল, আসলাম রে, দরজা খুলে দে। আসলাম দরজা খোলার সঙ্গে সঙ্গে বলে, দেখো, বাইতুল মালের মধ্যে যে বস্তাটা সবচাইতে বড়, ওই বস্তাটা খাবার বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছে, আমিরুল মুমিনিন, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন মাথায় নেয় না, দে আমার মাথায় উঠায় দে। খাদ্যের বস্তা আসলাম যখন উমরের মাথায় উঠায় দেয়, উমর ফারুক বস্তা ধরে যখন জোরে দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম বলে, আমিরুল মুমিনিন, বস্তা মাথায় নিয়ে আপনি পড়ে গেলে আপনার বড় কষ্ট হবে। উমর কান্দের, আসলাম রে, সময় মতো যদি পৌঁছতে না পারি তাহলে উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ায় ফেলবে।
এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা মারে তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালুয়া তৈরি করেছে। ওমর দুইটা বাচ্চাকে দুই উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখের মধ্যে দেয়, দুইটা বাচ্চা মুচকি মুচকি হাসে। তাকায় দেখে ওমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। দুইটা এতিম বাচ্চা ওমরের চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো তুমি? আমরা বহুদিন হলে বাবার দয়া পাই নাই, আজকে তুমি গভীর রাত্রে আমাদের বাবার দয়া দিয়ে এমন করে কেন কাঁদতেছ? উমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। তারপর ভিতর থেকে মেয়েটা বলে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা বানায় তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে, তোমরা সবাই যখন ঘুমাও, আমার বাবা তখন ঘুমায় না, গভীর রাত্রে আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, আমি যেই মাত্র দরজা খুলেছি দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি আর একটা পাঞ্জাবি দিবে রাইছেন? নেতার বেটা হওয়ার মধ্যে আসলেই লাভ আছে নাকি গো? বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন? সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এমন কথা তুই কেমনে বললি? তুই একটা পাইছিস, তোকে আর একটা দিবে রাইছি, এই কথা তুই কেমনে বললি? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। মানুষের মধ্যে কাউকে যখন হাকিম বানানো হয়, নেতা বানানো হয়, সে নিজের ইচ্ছা মতো চলতে পারে না, সে আল্লাহর আইন মতো চলে। ধরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আনছেন চোরের মতো, তো এজন্যই বলতেছি, এত রাগ করার কারণ। ওমর ফারুক বললেন, বাজান এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে, এখন তুই বল আগামীকাল জুমার দিন এই ছোট পাঞ্জাবি পরে যদি আমি খুতবা দিবার চাই। মানুষ কিন্তু মুসল্লির পোশাকের দিকে খুব একটা তাকায় না, ইমামের পোশাকের দিকে সবাই তাকায় থাকে। ধরে কোন কথা কন না কেন ভাইজান? মুসল্লির অনেকে শার্ট পরে নামাজ পড়ে। আপনারা কোনোদিন আপনার এলাকার কোনো মসজিদের ইমামকে দেখছেন যে শার্ট পরে নামাজ পড়ায়? যদি পড়ে সবাই বলবে হুজুর লুচ্চা হয়ে গেছে রে। দেখেন, নিজের শার্ট পরে অসুবিধা নেই, কিন্তু আলেমের গায়ে কোনোদিন শার্ট দেখতে চাই। ওমর ফারুক বললেন যে, তোর এই পাঞ্জাবিটা আমাকে দে। আব্দুল্লাহ বলে, আমারটা আমার বাবাকে দিলাম, বাবারটা আর আমারটা মিলে বাবা লম্বা জুব্বা বানায় আজকে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবেরা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসেবে দেখা যাবে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ কি আপনাদের মনে আছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন, 3টা কারণ খালি মনে রাখলেই, আর যদি বিশ্বাস করেন মরালে আপনাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? এবার মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না? আজকে ভারতে অক্ষয়কৃত সম্পত্তি এটা বাতিল করতেছে মুদি সামার। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। ওই সরকার কেমনে হলো? ওই বলে চা বেচা খায়, আগে চা বেচা খাচ্ছিল, সালা সামার। মুসলমানের অক্ষয়কৃত সম্পদ মাদ্রাসা মসজিদের নামে যে দেওয়া হয়েছে, এইগুলো আইন করে বাতিল করছে। চিন্তা করছেন আপনি? আপনাদের মসজিদের জন্য যদি কোনো এক ব্যক্তি 100 বছর আগে 50 বিঘা জমি অক্ষ করে দেয়, আর এখন যদি সেটা বাতিল করে, আপনার কেমন হবে? চিন্তা করছেন? তো এখন ওয়াকফ মানে কি? শুধুমাত্র একমাত্র কার জন্যে? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আল্লাহ হাসতেছে। আল্লাহ কিন্তু হাসে, আল্লাহ হাসে, আবার আল্লাহ কাঁদে। এখন হয়তো বলবেন, হুজুর এটা কেমন কথা? আল্লাহর কি কোনো রূপ আছে?
কোরআন শরীফ পড়েন, দেখবেন আল্লাহর মুখ আছে, চোখ আছে, হাত আছে, সব কিছুই আল্লাহ আছে। এই যে আয়াত আছে সূরা মুলকের প্রথমে দেখেন তো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? জোরে বলেন কার হাতে? সামিউম বাসীর শব্দের অর্থ কি? আল্লাহ দেখে এবং আল্লাহ শোনে। তো কি দিয়ে শোনে? বলা রাখবেন, আল্লাহ কি দিয়ে শোনে? তো কান করবার না, আমরা কি দিয়ে শুনি? আল্লাহ কান দিয়ে শোনে। আল্লাহ কি দিয়ে শোনে? আল্লাহ কি দিয়ে দেখে? আল্লাহ ক্ষমতা যদি কি হাতে, তাহলে আল্লাহ ক্ষমতা কি? এই জিনিসগুলো রূপ করতে ব্যবহার হয়েছে, পরিষ্কার করে আপনাদের বলে দেবো, কোনো টেনশন নেই, একটু মনোযোগ দিবেন। আল্লাহ মুসকি মুসকি হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখবার পায়নি, কিন্তু আল্লাহর সাথে কথা বলার কারণে, যখন এই যে স্ক্রিন টাচ মোবাইল ছিল না, তখন কিন্তু বাটন মোবাইল ছিল, ঠিক কিনা বলেন? তা আপনার এক সন্তান যদি ঢাকার থাকে, মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি কি বুঝতে পারবেন না? পারবেন না? কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু মোবাইল কথা বলতে বলতে কানতে আপনি বুঝতে পারবেন। যদি হাসে আপনি বুঝতে পারবেন না। তো মুসা বলতেছে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে, আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক, তুমি বড় চালাক। আল্লাহ বলে, মুসা আমি আবার কেমনে চালাক হইলাম? আল্লাহ বলে, মুসা রে, আল্লাহর জন্য যারা জীবন দিবে, আল্লাহর জন্য যারা জীবনকে অক্ষ করে রাখবে, আমি আল্লাহ বলতেছি তারা কোনোদিন মরবে না। আপনাদেরকে আজকে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি, ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ারে ছিল, তখন একটা গামলাত করে, গামলাই বোঝেন, গামলা আপনার ভালো বোঝেন, গামলাত করে হোসেন রাদিয়াল্লাহর মাথাটা জিয়াদ নামে একজন পাপী ইয়াজিদের দরবারে হাজির করল। খুব খেয়াল করে শুনবেন, ইয়াজিদের দরবারে হাজির করলো হোসেন রাদিয়াল্লাহর মাথা। দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা নিয়ে গেছে কুফায়। ধরে কোন কোথায়? কুফাতে নিয়ে গেছে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে, খালি মাথা তো আছে, মুখ আছে, ওই মুখের মধ্যে লাঠিটা ঢুকাই দিয়ে বলে, হোসাইন, খালি জেদ করে সর্বনাশ করলেন, খালি জেদ করে সর্বনাশ করলেন। আজ তোমার অবস্থা কি? তোমার দেহ আছে কারবালায়, তোমার মাথা আছে কুফায়, আর আমার দিকে তাকা দেখো আমার অবস্থা কি? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তোমার অস্তিত্ব শেষ হয়ে গেল খালি জেদ করার। তুমি যদি আমার প্রস্তাব মানে নিতে, আজকে তোমার এই করুণ অবস্থা হতো। মুখের মধ্যে লাঠি ঢুকায় তখন ইয়াজিদ বারবার বলতেছে, হোসাইন তুমি শেষ আর আমি আছি, তুমি শেষ আমি আছি। এ কথা কয়েকবার যখন বলেছে, সমস্ত মুসলমানেরা মাথা নিচু করে বসে আছে। কারণ কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি তার মাথাও। এমন সময় 80 বছরের একজন সাহাবী, 80 বছরের একজন সাহাবী ইয়াজিদের দরবারে ছিল। সে আর বসে থাকবার পারল না, সে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ, ক্ষমতার চেয়ার পাইছো বলে মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যে হোসেনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, তুমি কি সেই হোসেনকে চিনো? তুমি যদি হোসেনকে চিনতা, তাহলে এই বেয়াদবি করার সাহস তুমি পাইতা না। এখন আপনারা চিন্তা করেন তো, বুড়া মানুষ লাঠি ভর দে কি বসিছে না দাঁড়াছে? আর এখনকার বুড়া মসজিদের যায় সিয়াল্লা বসে। কিন্তু যুবকদের চাইতে বুড়াদের ইমানের পাওয়ার বেশি হবে, কারণ বুড়ারা হলো সত্যের যুগের মানুষ, আর যুবকরা হলো ভেজাল যুগের মানুষ। এখানে যারা মুরব্বী আছে, আমরা একজনও সিজার করে না, আর বর্তমানে অধিকাংশ বাচ্চারা হলো সিজার করা। ধরে কথা কর না কেন? আপনি জানেন এই অ্যানালগ আর সিজারের মধ্যে তফাৎ কি? একটা সিজার করার বাচ্চা ভালো হবে না, একটা হবে না। যে কয়টা সিজার করে, এই মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, অস্থির একটা বুড়ো মানুষ লাঠির ভর্দা দাঁড়িয়ে বলতেছে, ইয়াজিদ, মুখে যা আসে তা বলতে পারো না। তুমি যার মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছ, তুমি তাকে চিনো না। আমি একাধারে 10 বছর আল্লাহ নবীর খাদেম ছিলাম, গোলাম ছিল, এ কথা বলা যাবে না। গোলাম রসুল নাম রাখা যাবে না। কেউ যদি বলে গোলাম রসুল, হারাম। গোলাম রব্বানি রাখা যাবে।
আমার কথা দিয়ে খেয়াল করবেন, কি রাখা যাবে? গোলাম রব্বানি, গোলাম রব্বানি, রব্বানির গোলাম। রব্বানি মানে কি? আমাদের রব, রবের গোলাম। গোলাম রসুল রাখা যাবে না, গোলাম রব্বানি রাখা যাবে। তো এখন আমি 10 বছর নবীর কি ছিলাম? খাদেম ছিলাম, খেদমত করার জন্য না, নবীর কোনো খেদমত লাগে নাই। একদিন আনাস বলতেছে, আল্লাহ নবী আমারে বলল, আনাস তুমি ফাতেমার বাড়ি থেকে একটু জৈতুনের তেল নিয়ে আসো। এই বলে আমার একটা গিলাস দিয়ে পাঠিয়ে দিল। আমি আনাস রাস্তার মধ্যে দেখলাম কতগুলো যুবক দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি সে দেখলাম যুবকেরা একটা খেলাধুলা করতেছে। গিলাসটা হাতে নিয়ে আমি যুবকদের সঙ্গে খেলাধুলা শুরু করে দিলাম। আল্লাহ নবী ঘন্টার পর ঘন্টা হয়ে যায়। আনাস ফাতেমার বাড়ি থেকে যখন তেল নিয়ে আসতেছে, নবী চিন্তায় পড়ে গেল, ছোট্ট মানুষ না জানি কোথায় গেল। রাসূল রাস্তা নিয়ে দেখতেছে ছেলেদের খেলার মধ্যে আনাস সামিল হয়ে গেছে। আল্লাহ নবী দাঁড়িয়ে দেখতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। ধরে গেল সুবহানাল্লাহ। যেই মাত্র আনাসের চোখ নবীর দিকে, সঙ্গে সঙ্গে আনাস থর থর করে কাঁপতেছে, কারণ তার মনে পড়ে গেল নবী তো আমাকে তেল নেওয়ার জন্য ফাতেমার বাড়িতে পাঠাইছে। নবী দৌড়ে গিয়ে আনাসের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে বললেন, এই বয়সের বাচ্চারা আর চাইতে আর ভালো কি হবে? ধরে গান সুবহানাল্লাহ। আনাস বলতেছেন 10টা বছরে নবীর খেদমত করেছি, কোনদিন নবী আমাকে বলে না এইটা কেন করছো, এইটা কেন করো নাই। সে আনাস বলতেছে, আমি নবীর ঘরের মধ্যে ছিলাম, নবী তখন নামাজের সেজদায়, যে হোসাইনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, ওই হোসাইন তখন ছোট্ট বাচ্চা। হঠাৎ ঘরের দরজা খুলে নবীর পিঠের উপরে লাফ দিয়ে উঠে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস দাঁড়িয়ে দেখতেছি নবী নামাজের সেজদায়, কিন্তু হোসাইন নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি চিন্তা করলাম ছোট্ট মানুষ বুঝতেছে না, এই কারণেই নবীরে ঘোড়া বানাইছে। আমি আনাস যখন আমার জায়গা থেকে এসে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী হাত দিয়ে নিষেধ করলেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে যে এই ঘোড়া চলে না। সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? মনটা খারাপ করে যখন ঘর থেকে বের হয়ে গেল, আল্লাহ নবী নামাজ শেষ করলেন। আমি নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনাকে ঘোড়া ঘোড়া বললো, চল ঘোড়া চল ঘোড়া বললো, আমি আপনার পিঠ থেকে হোসাইনকে নামাবার চাই, কিন্তু আপনি নিষেধ করলেন। যতক্ষণ হোসাইন বসেছিল ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুললেন না। রাসূল বলে, আনাস রে, তুই হোসাইনকে নামানোর আগে আমি নিজেই হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে বলল, হাবিব আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে ঘোড়া ঘোড়া খেলবে আপনি খবরদার সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। আনাস কান্দের বিয়াদিতে রে, যেই হোসাইন নবীর ঘোড়া বানায় খেলাধুলা করেছে, যে আল্লাহ হোসাইনকে ভালোবাসে নবীর মতো, আজকে সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি বললা শেষ হয়ে গেলা। আমি আনাস বলতেছি, হোসাইন কোনোদিন শেষ হবে না, বরং তুমি শেষ হয়ে যাবে। আপনার বলেন তো, গোটা বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? ধরে কোন আছে না নাই? কিন্তু গোটা পাড়া খুঁজে দেখেন তো, গোটা পাড়া না, আপনাকে গোটা আক্কেলপুর খুঁজে দেখেন তো, একটা ইয়াজিদ পাওয়া যাবে? ইয়াজিদের নামে কাউকে পাওয়া যাবে? তাহলে শেষ হলো কে? হোসাইন ইয়াজিদ। তোমরা ইয়াজিদের মতন ক্ষমতা পাইয়া বাংলাদেশের ভালো মানুষগুলোকে তোমরা ফাঁসি দিয়েছ। যাদেরকে ফাঁসি দিয়েছ তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আর যেই বেটি ফাঁসি দিয়েছে ওর নাম কেউ ঘৃণা করে উচ্চারণ করবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আমার খালা সম্পর্কে খালা, তার মেয়ের একটা মেয়ে হয়েছে, খালা আমারে মোবাইল করে বলছে, বাবা হুজুর মানুষ অনেকদিন পর একটা নাতনি পাইছি, একটা ভালো নাম রাখো তো। আমি বললাম, খালা একটা ভালো নাম আমার মুখের উপর খুবই ঘুরতেছে, হাসিনা। খালা 30 সেকেন্ড আর কোনো কথা কয়নি, খালি গো 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 করতেছে। আমি বললাম, খালা কি হলো? এই তুই আলেম না সালেম? তুই যে আওয়ামী লীগের চান্সে, তা তো আমি জানতাম না। কে রে? হাসিনা হলো একটা খুনি, হাসিনা হলো একটা ফ্যাসিস্ট, আর তুই বলিস আমার নাতনির নাম তোমার হাসিনা।
নামের কি অভাব পড়ছে নাকি? আমি তখন বুঝলাম আবু সাইদ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জন্ম নেবে, আর কমপক্ষে 50 বছর বাংলাদেশের কোন মেয়ে জন্মালে তার নাম কেউ জানা সত্ত্বেও হাসিনে থুবি না। জোরে কর কথা, কথা না ভাইজান, একটু মনে রাখবে, ইয়াজিদ শেষ, হোসাইন। আল্লাহ বললেন মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? তাহলে 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন ভাইজান, এইবার যে কারণ আসতেছে এটা যে এত মজার কারণ বুঝলেন, খালি বুঝালেন মরা আলিয়া কোনো টেনশন করা রাখবে না, মরে যাবে ও বাবা মরে, টেনশনই থাকবে। কারণ দুনিয়াতে এসেছি যাওয়ারই জন্য, আমরা কি থাকার জন্য আছি? আপনি যতই 3 তলা 4 তলা 5 তলা করেন, থাকার জন্য, যাওয়ার জন্যই। এখন আল্লাহ বলতেছে মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আল্লাহ সবই জানে পারে, কিন্তু আমাকে জানানোর জন্য মুসার মাধ্যমে আল্লাহ জানাচ্ছে। তোর এখন সুবহানাল্লাহ, কি একটা কারণ আসতেছে। এই কারণ আসার আগে আমার মা বোনদের জন্য 10টা মিনিট একটু ওয়াজ করা লাগবে। ওরা আবার খেপে যাচ্ছে, ওরা কই কে রে না, ধনতলা মামুদপুর আমাকে জন্য এত ওয়াজ করলো, ওই এলাকার 2-4টা মেয়ে চাচ্ছে কেন আসে নাই কখন, আর এখানে এসে হুজুর কি এক মরার ওয়াজ ধরলো। এই জন্যে মেয়েরা ভালো হলে তো আমাকেই লাভ। লাভ কার? খুবই গরম লাগতেছে আপনাদের, খুবই খারাপ লাগতেছে, একটু হোহা করেন বাবা। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার হলো কারণ হলো খাতিজাতুল কুবরা। কে? নবীর এই ডান হাত কানা বুকের মধ্যে না ফুপায় ফুপায় কানতেছে। তো আল্লাহ রাসূল বলে খাতিজা কান্দার কারণ? বলে হুজুর কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে। দেখছেন ইমানদারের কথা, যে কোনো সময় আমার মৃত্যু হবে, তো মরার আগে আমি কোনো খোঁজ খবরই পেলাম না।